রামমোহন রায় ভারতবর্ষে নবযুগের উদ্বোধন করেন, যে যুগে আমাদের দেশ তাহার আত্মার সহিত মহান সত্যের যোগসূত্র হারাইয়া পারিপার্শ্বিক অবস্থার দাসত্বে বিচারহীনতার দুঃসহ ভারে পিষ্ট হইতেছিল, সেই যুগে রামমোহন আবির্ভূত হন। সামাজিক অনুষ্ঠানে, রাজনীতিতে, ধর্ম ও শিল্পকলায় আমরা সৃষ্টি ক্ষমতা হারাইয়া ফেলিয়াছিলাম এবং জীবন্ত মানুষের ধর্ম বিস্তৃত হইয়া গতাসু ঐতিহ্যকেই আঁকড়াইয়া ধরিয়াছিলাম। অধঃপতিত ভারতের এই তামস যুগে সত্যদর্শীর দৃষ্টি লইয়া, অপরাজেয় আত্মিক বল লইয়া রামমোহন ভারতের আকাশে দ্যুতিমান জ্যোতিষ্করূপে প্রকাশিত হন। তাহার ব্যক্তিত্বের বৈদ্যুতিক শক্তিতে, তাহার আত্মার দুঃসাহসিক তেজস্বিতায় আমাদের জাতীয় সভা সৃষ্টি প্রেরণায় অনুপ্রাণিত হইল। আমরা আত্মানুভূতির দুর্গম পথে পদার্পণ করিলাম। তিনি বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠতম পথপ্রদর্শক। প্রতি পদবিক্ষেপে যে অলঙ্ঘনীয় বিঘ্ন আমাদের পথরোধ করিতেছিল, তিনিই তাহা উচ্ছেদ করিয়া আমাদিগকে বর্তমান যুগের বিশ্বজনীন সহযোগিতায় দীক্ষাদান করিয়াছেন। ব্রিটিশের হাত ধরে পাশ্চাত্য নবজাগরণ ও যুক্তিবাদের ছোঁয়া এদেশেও এসে পৌঁছেছিল। রামমোহন প্রথম সেই ব্যক্তি যিনি মধ্যযুগীয় গোঁড়ামি, ধর্মীয় কুসংস্কার, আচার তথা ব্রাহ্মণ্যবাদী ধর্ম সংস্কৃতি থেকে এদেশের মানুষকে মুক্ত করতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। সতীদাহের মতো একটা নিষ্ঠুর সামাজিক প্রথাকে তিনি শাস্ত্রজ্ঞান দিয়ে যেরকম ভুল প্রমাণিত করেছিলেন, সেরকমই আইনের সাহায্যে আধুনিক রাষ্ট্রের পরিসর থেকে একে দূরও করেছিলেন। জেরেমি বেনথামের দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বারের আদর্শে অনুপ্রাণিত রামমোহন সারা বিশ্বের এক ধরনের মঙ্গল চিন্তা তথা ঐক্যের কথা চিন্তা করেছিলেন। আর তাই তিনি বুঝেছিলেন কোনো সামাজিক গোঁড়ামিকে আইন করে রোখা যাবে না। তাই সমস্ত তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে তিনি সমাজ মনের দয়া, মমত্ব, সমমর্মিতার মতো গুণগুলিই যে প্রগতি এবং সংস্কারের মূল অস্ত্র, সে কথা তিনি সম্যকভাবে বুঝেছিলেন। আর তাই নানা যুক্তির শেষে সমাজ মনকে আহ্বান করে তিনি বলেন, দুঃখ এই যে এই পর্যন্ত অধীন ও নানা দুঃখে দুঃখিনী তাহাদিগের প্রত্যক্ষ দেখিয়াও কিঞ্চিৎ দয়া আপনাদের উপস্থিত হয় না, যাহাতে বন্ধনপূর্বক দাহ করা হইতে তারা রক্ষা পায়। সময় কথা বলে। এমন কিছু মানুষ থাকেন যাদের মধ্যে দিয়ে সময়ের কথাটি বেরিয়ে আসে। তারা হয়ে ওঠেন যুগ সন্ধিক্ষণের নায়ক, সময়ের প্রতিনিধি। রামমোহন রায়ের জন্ম সেরকমই এক ঐতিহাসিক কালগর্ভে। ইউরোপ জুড়ে তখন ফরাসি বিপ্লবের সলতে পাকিয়ে উঠছে। পুরনো সমস্ত কিছুকে তছনছ করে গড়ে ওঠার অপেক্ষায় নতুন সময়, নতুন সমাজ। এরকমই এক পরিস্থিতিতে রামমোহন রায়ের জন্মের মধ্যে দিয়ে সময় যেন বার্তা দিয়ে গেল, ধর্মীয় কুসংস্কার মুক্ত এক নতুন পৃথিবী গড়বার সময় যেন উপস্থিত হয়েছে। ধর্মীয় কুসংস্কার, আচার, অন্ধতায় আবিল বাংলার এক অজপাড়াগাঁয়ে 22শে মে রামমোহন জন্মালেন, এক আবিশ্ব মানব জাতির মুক্তির মূর্ত প্রতীক হয়ে। রামমোহন রায়ের প্রগতিশীল সমাজ সংস্কার আন্দোলনকে পড়তে হলে আমাদের তাঁর বিশ্বভাবনা তথা সমাজ ভাবনার প্রেক্ষিতেই তা পড়তে হবে। তার লক্ষ্য ছিল ধর্মীয় কুসংস্কার মুক্ত যুক্তি সাপেক্ষ এক সামাজিক অভ্যেসের নির্মাণ। আর এই লক্ষ্যের পথে যখনই কোনো বাধা এসেছে, রামমোহন রায় সত্যের জোরে তাকে বিরোধিতা করেছেন। তাই হাজার বিরোধিতা সত্ত্বেও তিনি শূদ্রের বেদপাঠের অধিকার নিয়ে কথা বলেছেন। তিনি নারীদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন। প্রথমত বুদ্ধির বিষয়। স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে লইয়াছেন যে অনায়াসেই তাহাদিগকে অল্প বুদ্ধি কহেন? কারণ বিদ্যা শিক্ষা এবং জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করিতে না পারে, তখন তাহাকে অল্প বুদ্ধি কহা সম্ভব হয়। আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞানোপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কিরূপে নিশ্চয় করেন? 1815 সালে ব্রহ্ম বিষয়ক আলোচনার জন্য রামমোহন প্রতিষ্ঠা করলেন আত্মীয় সভা। দ্বারকানাথ ঠাকুর
মদনমোহন মজুমদার, নন্দকিশোর বসু প্রমুখরা রামমোহনের নেতৃত্বে আত্মীয় সভায় অংশ নিতেন। এরপর 1821 সালের 26শে জুন রামমোহন স্থাপন করলেন একেশ্বরবাদী সমিতি। সাথে ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, থিওডোর ডিকেন্স, উইলসন অ্যাডামরা। আসলে উপনিষদ পাঠের মধ্যে দিয়ে রামমোহন যে একেশ্বরবাদী ধারণা পেয়েছিলেন, সেই ধারণা অন্য কোনো ধর্মের মধ্যে নিহিত থাকলে তাদের সঙ্গে একসঙ্গে উপাসনা করতে রামমোহনের কোনো অসুবিধে ছিল না। সে কথা তিনি বারবার আমাদের জানিয়ে গেছেন। রামমোহন এই একেশ্বরবাদী সমিতিকে দেখেছিলেন বিশ্বজনীন ধর্মের একটি ঐক্য কেন্দ্র হিসেবে। 1827 সাল অবধি এই একেশ্বরবাদী সমিতি চলবার পর রামমোহনের দুই একেশ্বরবাদী বন্ধু তারাচাঁদ চক্রবর্তী ও চন্দ্রকিশোর দেব রামমোহনকে পরামর্শ দিলেন নিজেদের একটি ধর্মকেন্দ্র স্থাপন প্রয়োজন। অতঃপর 1828 সালের 20শে আগস্ট স্থাপিত হলো ব্রহ্মসভা বা ব্রাহ্ম সমাজ নামে এক জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে অসাম্প্রদায়িক একেশ্বরবাদী ধর্ম সমাজ। তখন প্রতি শনিবার ব্রাহ্ম সমাজে উপনিষদ পাঠ, তার ব্যাখ্যা এবং সভার কাজ শেষ হতো ব্রহ্মসঙ্গীত দিয়ে। মধ্যযুগীয় অন্ধতা ও ধর্মীয় পশ্চাৎপদতার আকাশে নতুন চিন্তার আলোক বিচ্ছুরণে যুক্ত হলো একটি নতুন রশ্মি। আকাশ আবার ভরল আলোয়। নিষ্ঠুরতা মুক্ত, দয়া, মমত্ব, সহগামিতা এবং ভালোবাসার সমাজের লক্ষ্যে রামমোহন রায় একদিন উষাকালে নির্বাণদ্বীপ তিমিরাচ্ছন্ন বঙ্গ সমাজের গাঢ় নিদ্রামগ্ন নিশ্চেতন লোকালয়ের মধ্যস্থলে দাঁড়াইয়া উঠিয়া বলিয়াছিলেন, হে মুখশয্যাশায়ী পুরবাসীগণ, আমি সত্যের দর্শন পাইয়াছি, তোমরা জাগ্রত হও। সমাজের অভ্যন্তরে সত্য আর অসত্যের যে দ্বন্দ্ব অবিরাম চলমান, তাতে সত্যের পক্ষে সবসময় দাঁড়ানো মানুষটির নামই রামমোহন রায়। এই দ্বন্দ্বে যতবার আমরা নিরঙ্কুশ সত্যের পক্ষ নিয়েছি, ততবারই রামমোহন রায়ের উত্তরাধিকার আমরা বহন করে চলেছি। 250 বছরেরও বেশি জ্ঞানবৃদ্ধ রামমোহন রায় আমাদের কাছে তাই একজন একরোখা বিশ্বনাগরিক, যিনি জাত, জাতি, ধর্ম নির্বিশেষে একটি সুন্দর, সুস্থ, কুসংস্কার মুক্ত, অন্ধবিশ্বাস মুক্ত, পশ্চাৎপদতা মুক্ত সমাজের কথা বলেন। শুধু যুক্তিনিষ্ঠ নয়, মমত্ব, সহগামিতা, দয়া, সমমর্মিতার একটি সমাজই রামমোহনের লক্ষ্য ছিল। আসলে হিংস্রতারও হাজার রকম যুক্তি হয়। রামমোহন সেই সমস্ত হিংস্রতার যুক্তিকে নাকচ করেছেন তার সারা জীবন ধরে। তাই আজ 250 বছরেরও বেশি সময় পেরিয়ে আমরা দেখতে পাব গাজায় ইসরায়েলি হানায় চাপা পড়া বিল্ডিংয়ের তলা থেকে কোনো একজন শিশুকে উদ্ধার করতে ছুটে যাচ্ছেন রামমোহন। আজকের ভারতবর্ষে আসিফা, বিলকিস বানো, হাথরাসের মতো ঘটনায় আঁতকে উঠে রামমোহনকে আমরা প্রশ্ন করতে দেখব, আপনাদের কি এতটুকু দয়া করে না? রামমোহন রায় কোনো বিশেষ ধর্মের প্রচারক নন। তিনি ভারতের সামাজিক রাজনৈতিক মুক্তির একজন দিশারি। তিনি অন্ধ অনুকরণের বিপক্ষে। রামমোহন রায় সত্যের পূজারী, কিন্তু যাচাই ছাড়া তিনি এমনকি সত্যকেও গ্রহণ করতে শেখান না। রামমোহন সামাজিক ক্লেদকে জীবনের প্রবহমানতা এবং বাঁচবার আকাঙ্ক্ষার সামনে তুচ্ছ করতে শিখিয়েছেন। মানবিক সমস্ত গুণাবলীকে লালন করে যুক্তি এবং তথ্যনিষ্ঠ জীবন বোধের কর্মময় জীবন যাপনের শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আজ রামমোহনের জন্মের 253 বছর পরে তার সমস্ত কথাকে প্রশ্নহীন আনুগত্যে মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই, অথবা তাকে ঈশ্বর জ্ঞানে পুজো করবারও কোনো প্রয়োজন নেই। তাহলে তার ঐতিহাসিক শিক্ষাকেই অস্বীকার করব আমরা। তাই চলুন আজকের সময়ে দাঁড়িয়ে আমরা শুধু একদিন রামমোহনের জন্মদিবস পালন করে ক্ষান্ত থাকব না। প্রত্যেকটা দিন রামমোহনকে আমরা পুনরাবিষ্কার করি আজকের বাস্তবতায়, আজকের সময়ের প্রেক্ষিতে। আজকে রামমোহনকে নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। বাংলা ভাবনা।